আমাকে যেতে দাও। দু মানিং, তুমি যত সময় বাচ্চাটাকে রাখবে আমি প্রিটেন্ড করতে পারি কিছুই হয়নি। শোনো, দয়া করে বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলো না। আমরা আবার নতুন করে শুরু করতে পারি। আই সোয়্যার, বাচ্চাটাকে ভুলে যাও। আর এখন থেকে আমার কথা অনুযায়ী চুপচাপ ভদ্রভাবে আমার সাথে চলবে। এটা আমাদের বাচ্চা। বক বক বন্ধ করো। আজকে তোমার জন্য সান ফ্যামিলির মান সম্মান শেষ হয়ে গেছে। না, কংগ্রাচুলেশনস। আরে আরে, কি হয়েছে? কি হলো বলো তো? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? যতদূর আমি জানি আমার ভাই কখনো তোমাকে ছোঁয়নি। তাহলে এই পেটের বাচ্চাটা কার? কি হচ্ছে ওখানে? এই মেয়েটাকে তো প্রেগনেন্ট মনে হচ্ছে। এ কি করে বিয়ের আগে প্রেগনেন্ট হলো? ব্যাপারটা কি? ওরা কি আজকে স্টেজে আসবেন না? কি হচ্ছে এখানে? নিওয়ান, কি হচ্ছে এটা? এই বাচ্চাটা তোমার নয়? আন্টি তুমি এসব কি বলছো? সোনা, আপনি দেশে ফিরে বেশি ড্রিঙ্ক করছেন। নির্লজ্জ, নষ্ট মেয়ে ছেলে। আমি আগে জানতাম না তুমি এরকম হবে। তোমার লজ্জা লাগলো না এরকম নষ্টামি করতে? আন্টি এই বাচ্চাটা সত্যি নিউ এনেছে। আন্টি এত রেখে যেও না। মেবি মেয়েটি মিথ্যে বলেনি, অনেক সম্পর্ক ছিল এর। আমি ঠিক জানি না কার বাচ্চা কি এটা। বলছো? সিস্টার, তুমি এত বোকা কেন? এখন সময় বদলেছে। তুমি এই কথা বলছো? তোমার জায়গায় আমি থাকলে আমিও শয়তানটার সাথে থাকতাম না। ও তোমাকে এখনো জিজ্ঞেস করছে। একে নিয়ে যাও এখান থেকে, বাচ্চাটাকে মেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি তোমাকে শেষ সুযোগ দেব। শোনো, ও তোমাকে বিট্রে করেছে, তাও ও কেন ওকে চাইছে? ক্ষমা করতে পারছে না কেন? রাখতে চাইছে এই বাচ্চাটাকে। মিস্টার সান, আমার মনে হচ্ছে মিসু। মা, এইটাই কি আমাদের হোম টাউন? আমরা কি এইখানে থাকবো? হ্যাঁ বাবা। এই, আরে তোমার বাবা কোথায়? ঠিক আছে। সরি আঙ্কেল, আমার বোন তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। এই বাচ্চাটাকে আমার এতটা চেনা কেন লাগছে? ভাই আঙ্কেলটা একদম তোর মতো দেখতে। বাচ্চারা রাস্তায় অনেক গাড়ি চলে, দেখে পারাপার করবে, ঠিক আছে? গুড বাই আঙ্কেল, আমরা আমাদের মাকে খুঁজতে যাচ্ছি। প্রেসিডেন্টকে এত জেন্টেল লাগছে। আমি তো জানতাম উনি বাচ্চা পছন্দ করেন না। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এই তো সেই 5 বছর আগের মেয়েটা। ও কি আবার ফিরে এলো নাকি? আমার নিজস্ব একটা পরিবার আছে, আমি তাও কেন ফিরে যাওয়ার চেষ্টা করছি? এটা ঠিক নয়। তুমি খুবই সুন্দর, তোমার এই যমজ বাচ্চা দুটো। হ্যাঁ, যেই দেখে না কেন সবাই একই কথা বলে। হুম। কেমি, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, নয়তো এই সুন্দর বাচ্চা দুটো আমার সাথে আর থাকতো না। আসলে এত বছর ধরে কান্নুয়ান তোমার জন্য অপেক্ষা করত। আসলে তোমাদের ছোটবেলার কথাগুলো ওর খুব মনে পড়তো। কিমি, এসব অতীত। আমি যখন বাচ্চার জন্ম দেব ভাবলাম, তখন ওরা কেউ আমার সঙ্গ দেয়নি। আমি এখন চাই এই দুটো বাচ্চার বাবা, যে ওদের একটু সামলাবে। ফিউচার সম্পর্কে কোনো প্ল্যান আছে? এখন আমি শুধু সানরিয়নের কথাই ভাবছি। পরিষ্কার দেখতে পাইনি, কিন্তু যতদূর মনে পড়ে ওটা হোটেল রয়্যালের 188 রুম ছিল। কিন্তু হোটেল ইনফরমেশন আর সার্ভিলেন্স ভিডিও দিল না। তাই আমি ভাবছি রয়্যাল ভিউ হোটেলের প্রপার্টিটা হলো ন্যানগন গ্রুপের।
কোনো কিছু প্ল্যান করার আগে শত্রুকে জেনে নেব। ভাই, ওই আঙ্কেলটাকে ঠিক তোর মতো দেখতে। সে ছিল নাঙ্গন হান, তিনি হচ্ছেন নাঙ্গন গ্রুপের প্রেসিডেন্ট। তিনি আমাদের বাবা কিনা তার ঠিক নেই, সেটা পরে দেখা যাবে। তাহলে তুই কি করবি? প্রথমে তার কাছে যেতে হবে। শুনেছি ইন্টারভিউ টিচারটা খুব কুইকি। আমাকে অভিজ্ঞ সেজে যেতে হবে, যেন আমাকে ধরতে না পারে। তুমি আমাকে এভাবে কেন ধরে রেখেছো? ফেলে দিলে কেন? আমার ইচ্ছে করলো তাই জন্য ফেললাম। এই লোকটা একদম আমার ছেলের মতো দেখতে কেন? উফ, কি লাগলো! কত লেট হয়ে গেছি। বস, আমরা 5 বছর আগের ওই ভিডিওটা পেয়ে গেছি। তুমি খোঁজ নাও, আমি জানতে চাই মহিলাটা কে। দেখো এই মেয়েটাকে কেমন বোকা বোকা দেখতে না? ওনার অন্য কোথাও ইন্টারভিউ দেওয়া উচিত, দেখে মনে হচ্ছে কাজের লোক। এরপরে শেন ম্যানিং। শেন ম্যানিং, বস, ভিডিওটা পরিষ্কার করা যেতে পারে। আমি তো এখনো দেখতে পাচ্ছি না ওখানে কি হচ্ছে। ঠিক আছে, ওখানে কতজন লোক আছে? একটা ইন্টারভিউ এত ঝামেলা, এত কি কথা বলছে? হ্যালো মিস মিং, আপনার কাজ এবং ডিজাইনগুলো বেশ ভালো। এটাই আপনার ছবি? আপনার চশমাটা খুলুন দেখি। ম্যাম, ইয়াই আমার চোখে অনেক পাওয়ার। আমি যদি এটা খুলি আমি কিছুই দেখতে পাবো না। একে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। একে দেখে মনে হচ্ছে ডো মানিং এর মতন, কিন্তু সে তো 5 বছর আগেই মারা গেছে। যা গিয়ে 5 বছর আগে আমাকে বাবা আটকে ছিল সান ফ্যামিলিতে বিয়ের জন্য, কিন্তু আমার বাবাই এখন ওকে পার্লামেন্টের মেম্বার করলো। আমি তো চেয়েছিলাম নাঙ্গন ফ্যামিলিতে বিয়ে করতে, যা সান ফ্যামিলির থেকে বড়। এখন এ আমার কাছে এসছে, একে রেখেই দিই, সেটাই ঠিক হবে। কংগ্রাচুলেশনস, তুমি সিলেক্টেড। কি চলছে? সকালে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন না? তুমি এতটাই বোকা যে তুমি আমার গ্রুপের ডিজাইনার হওয়ার যোগ্য নও, এটা দেখে কি সেটাই মনে হচ্ছে না? দেখুন, এইভাবে কিন্তু কাউকে জাজ করা খুবই খারাপ, বুঝেছেন? তাছাড়া আমি জানি না আপনার কোম্পানি আমার চেয়ে আরও ভালো মেয়ে পাবে কিনা। আপনাদের ন্যানগন গ্রুপের কভারে যে ফটোটা রয়েছে সেখানে মেয়েটা 2019-এর বুলগেরি হ্যাঁ, পরে সব রয়েছে। ঠিকই আছে। তো আপনাদের কোম্পানির লোকেদের যদি সত্যি একটা ভালো টেস্ট থাকতো তাহলে ওর গলায় আর নকল নেকলেস পরাতো না। হে ভগবান, এটা সত্যি? তুমি একবার দেখেই নকল তুমি বুঝতে যদি পারো? এতই ভালো হয়ে থাকো, তোমাকে একটা কাজ দিতে চাই, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। হ্যাঁ, আমি একজন ডিজাইনার। তো তুমি আর কিছু বলতে চাও? মিস্টার এজেন, আই থিঙ্ক স্যার কথা বলতে চাইছেন না। এক্ষেত্রে ওকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেখে দিন। ধরো। আমার এই মাসের শিডিউলটা আমাকে একটু বলো দেখি। কুইন্সন সিটির মেয়র আমার সাথে দেখা করতে চায়। মেল করছি, শুক্রবার বিকেলে অ্যারেঞ্জ হয়ে যাবে। ও, মনে পড়লো, আমার ফ্রাইডে একটা প্রেস কনফারেন্স রাখার কথা ছিল। এটা একটা ছোট্ট প্রেস কনফারেন্স। আমার মনে হয় ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করাটা মেয়ার কুইজোর সাথে দেখা করার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। তুমি তো বেশ ভালোই কাজ করো দেখছি। পরিয়ে দাও। হ্যাঁ, আমাকে টাইটা পরিয়ে দাও, এটাই তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ। শোনো, এতটা দূরে দাঁড়িয়ে আছো কেন? ওর মুখটাকে দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমি এত নার্ভাস হচ্ছি কেন? হান, কি হয়েছে? স্যার, আমি এখন আসি। যেহেতু তুমি ভালো কাজ করছো, আমি সবসময় তোমাকে এখানে রাখবো না। আমার একটা প্ল্যান আছে। তুমি ভালো কাজ করলে আমি স্যারের সাথে কথা বলে তোমাকে ডিজাইনার বানাবো। এই অ্যাডভার্টাইজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এটার মডেল আমেরিকান স্টার লে, যিনি ইন্টারন্যাশনালি খুবই বিখ্যাত। দয়া করে আমার সম্মানটা রেখো। হ্যাঁ, আমি চেষ্টা করব।
কেন? লিয়া পার্টিসিপেট করতে পারছে না ফিল্মিংয়ে? ও ন্যানগন গ্রুপ থেকে টার্মিনেট হয়ে গেছে। মিস সেনদেনি, আপনি এই প্রজেক্টটা চার্জে আছেন তাই না? লিয়া এই প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে। এটা প্রেসিডেন্টের ভীষণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। এর দায়ী কে? আমার মনে হয় এটা ইয়োকুইকেরই কাজ। ব্লেম নেওয়ার জন্য প্রস্তুত হও। শুনুন, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই আপনাকে ভালো উত্তর দেব। সোনা, মাম্মা কাজ করে করে ক্লান্ত, এসো মাম্মাকে কিসি করো। মা, আমরা তোমার জন্য খাবার বানিয়েছি, এটা খুব ভালো। সত্যি? আমার ছেলে সব পারবে, আর এটাও খুব ভালো পারে। মা, তোমার কোম্পানির বসটা কিন্তু সত্যিই খুব হ্যান্ডসাম, দেখেছো? ও হ্যান্ডসাম নয়, সে বাজে আর অভদ্র লোক। সত্যি খুব হ্যান্ডসাম। তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, তুমি কি মায়ের কাছ থেকে কিছু লুকোচ্ছ? মা, তুমি মিথ্যে কথা বলেছো। আমরা তাকে অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি, তিনি সত্যিই খুব সুন্দর দেখতে। মা শুধু একটা কমপ্লেন করেছিল ওই খারাপ লিডারটার ব্যাপারে, এর থেকে বেশি কিছু না। উনি সত্যি খুব হ্যান্ডসাম। এসো। তুমি এই অ্যাডভার্টাইজমেন্টে আমার পারমিশন ছাড়া কেন দিলে? হ্যাঁ, এই প্রজেক্টটাতে সেন্ট মামিংই তো আসল রেসপন্সিবল। লে যদি ছবি না তুলতে পারে, এটা তো ম্যানেজমেন্টের দোষ নয়, এটা তো ওরই ফল্ট। লটারি টিকিট পেয়েছি, এটা লেটেস্ট বিল অফ লার্নিং মেশিন। ফটোর জন্য তুমি রাজি করালে কি করে? লেখার আগে আমি শারীরিক কারণে পার্টিসিপেট করতে পারছি না। এখন লেটেস্ট প্ল্যান হলো, এখন লেকে সরিয়ে দু একটা ক্যারেক্টার রিপ্লেস করেছে অ্যানিমেশনের সাথে, তাই রাজি হয়েছে। লেকেশ্বরী অ্যানিমেশন? তাহলে জিজ্ঞেস করলাম কেন তাকে? আমাদের লেকে দরকার, কিন্তু এখানে কার্টুনটাই বেশি চলবে। আমরা স্পোকেন পার্সন হয়ে সারা পৃথিবীর লোককে এই ব্র্যান্ডের ব্যাপারে বলবো, যেটা অনেক কাজ করবে। আর পাশাপাশি আমার মনে হয় এই লার্নিং মেশিন বাচ্চাদেরও কাজে লাগবে। অ্যানিমেশন অ্যাড করলে বাচ্চাদের তো পছন্দ হবেই। খুব ভালো ভেবেছো। কি করছিস তুই? সর। বাচ্চারা। এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? স্যার, আমি সত্যি খুব দুঃখিত। ওর সাথে আমি শ্যুট করব না। আরে কি হচ্ছে এখানে? নতুন আর্টিস্টের জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। লিয়া যেগুলো শুট করতে পারবে না, তার জন্যই তো ওকে আনা হয়েছে। তার জন্য তুমি এদেরকে কেন আনবে? তোমার মাথায় কি কিছু নেই? এরা কি কিছু করতে পারবে? বাবু, কি করছো তোমরা? লিয়া, তোমরা দুজন লড়ছো কেন? দেখলি ছেলেটা লিয়াকে ধাক্কা মারলো। আমি কিচ্ছু বলিনি। সরে যাও এখান থেকে তুমি। আমি ওর সাথে ছবি তুলবো না। কি চলছে? দুটো বাচ্চার মধ্যে এখানে ঝগড়া হয়েছে। লিয়া, এভাবে রাগ করে না, এটা একটা কাজ। এই মেয়েটাকে কি সুন্দর দেখতে। বাচ্চাটাকে কোথায় পেয়েছো? কি আনকালচার্ড। তুমি লিয়ার কাছে ক্ষমা চাও। ম্যাম, এই বাচ্চাটা আমার ছেলে, সে আনকালচার্ড নয়। ও বাচ্চা বুঝতে পারেনি। ও তো আসলেই একটা বাচ্চা। তাছাড়া দুটো বাচ্চা একসাথে থাকলে এরকম তো হবেই। লিয়া, ওকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা চাইলেই হবে না, তোমাকে নীল ডাউন হতে হবে। যদি নীল ডাউন হয়ে ক্ষমা চায় তাহলেই একমাত্র শুটিংটা কন্টিনিউ হবে, না হলে হবে এখনো না। নাটক করছো? আপনি ওকে খুব খারাপ কথা বলছেন। ও একটা বাচ্চা, এভাবে বলবেন না। এর 5 বছর বয়স, এটা ওর জানা উচিত। ছাড়ো, এইসব বাচ্চাদের যাদের মা আছে আর বাবা নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনি কি বলতে চাইছেন? তোমার রেজুমেতে হাজবেন্ডের কলামটা ফাঁকা ছিল, তার মানে তোমার বাচ্চার বাবা নেই। চুপ করুন। আমি ভুল কি বলেছি? মা, এসব ছেড়ে দাও না। চলে এসো, আমাদের কোনো টাকার দরকার নেই, বাড়ি চলো। কোথায় যাচ্ছ? আর ঝামেলা বাড়িও না, জাস্ট এখান থেকে বেরিয়ে যাও। এই কাজটা না হলে নানগন গ্রুপের কতটা ক্ষতি হবে জানো? যাবে না, নীল ডাউন হয়ে গিয়ে ক্ষমা চাও। বাবু, তোমার মা কি তোমাকে বলেনি যে সবার পায়ে পড়তে নেই? নানগং আঙ্কেল, আমাদের আবার দেখা হলো। তুমি জানো আমার নাম? হ্যাঁ জানি তো, তুমি খুব ফেমাস। তুমি কি চাও আঙ্কেল তোমার সঙ্গে থাকুক? তাহলে কেউ তোমাকে আর ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, আজকে থেকে আমি ওর বাবা, বুঝলে? আজকে থেকে আমি ওর বাবা, বুঝলে? আজকে থেকে আর তোমাকে কেউ অনাথ বলবে না, আর তোমাকে কেউ খেপাবেও না। আচ্ছা তুমি আমার বাবা। হ্যাঁ, এইসব খুব পছন্দ করছে, কিন্তু কেন? শুনুন, প্রেসিডেন্টের অ্যাডভার্টাইজমেন্টে শ্যুট হবে, আর লিয়ার প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট ডিলিট করে দাও, আর ওর সাথে কন্ট্রাক্টটাও ডিলিট করে দাও। আজকের পর থেকে লিয়ার সাথে আমাদের কোম্পানির আর কোনো সম্পর্ক থাকবে না, বুঝেছো? হ্যালো স্যার। স্যার, এসব কি বলে গেল? দাঁড়ান, দিন আমাকে। শুনুন, আজকে এখানে যা কিছু হয়েছে না কেন, তার জন্য আমি দায়ী। আমি ক্ষমা চাইছি, এতে ওদের কোনো দোষ থামো, নেই। এতে তোমার দোষ কোথায়? অ্যাডভার্টাইজমেন্টে $10 মিলিয়ন, আর বাকি জিনিসগুলো যদি আমি যোগ করি তাহলে সব মিলে $15 মিলিয়ন বেশি। 15 মিলিয়ন ইউএস
$50? আসলে আমি চেনচেনের ছেলের কথাটা ভেবেই অ্যাকসেপ্ট করেছিলাম। তোমাকে ক্ষতির ব্যাপারে ভাবতে হবে না। আর তুমি যেহেতু শোধ দিতে চাইছো, তাহলে তুমি, তোমার ছেলে এবং তোমার মেয়ে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকবে, এবং সেটা কালকে থেকেই। কালকে থেকে তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকবে। 1 মাসের জন্যই হলেই হবে। আমি একজন সাধারণ কর্মচারী, আমি এত টাকা কি করে দেব? কিন্তু আমি কাজ করতে চাই। তুমি কাজ করতেই পারো, এবং সেটা এইভাবেই। আমি চাইবো তুমি সকাল 8টায় কাজে এসো, এবং উইকেন্ডে দিনেও কাজ করবে। 2 দিন, বুঝেছো? 1.5 মিলিয়ন কিন্তু। আমাকে একটু ভাবার সময় দিন। আমার ধৈর্যটা সীমিত, তাই সেটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না। কি হচ্ছে এখানে এসব দেখলে? এটাই তো আমি চেয়েছিলাম। ওহো, কি মজা হচ্ছে শুটিংটা করে আমার। আমাকে কেন টাচ তুমি করলি? ওদেরকে তো ভালো মানুষ করেছো, খুব ভালো শিক্ষা দিয়েছো তুমি। আমি ভাবতেই পারিনি যে চিনচান এত কিছু করার পরে উনি কিছু মনে করবেন না। ওরা সাধারণভাবেই মানুষ। তোমার মনে হয় না চিনচান আর আমি একই দেখতে? কি দারুণ না? আরে বাহ, কি মজা, কি সুন্দর। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই ও কিন্তু শুনিয়ে বেশ যাব। দারুণ করছে, বেশ সুন্দর ভালো করছে, লাগছে দেখো, আমার। কি করছে। কি সুন্দর গান গাইছে বাচ্চাটা, কি অপূর্ব লাগছে, তাই না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। একজন মায়ের তার বাচ্চাদের জন্ম দেওয়ার সিদ্ধান্তটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত। তুমি কি ভাবছো? তুমি এটাই ভাবছো চিনচানকে আমার মতো কেন দেখতে? এসব কি কথা বলছেন? শুধু নিজের উপর বিশ্বাস রাখো, এবং নিজের জিনের উপরেও। আমি একটু বাথরুমে যাচ্ছি। চিনচান সত্যিই জিনিয়াস। তোমাকে ফলো করার জন্য দুঃখিত। চিনচানের ফিউচার নিয়ে কি ভাবনা চিন্তা তোমার? আমার কাছে এসো, আমার কাছে এসো। চিনচানকে আমি সব থেকে ভালো এডুকেশন দেবো, কোকোয়া দেবো। আমি ওকে একদম রাজরানী করে রাখবো। এটা ন্যানগনের আর একটা অভ্যেস, অথবা এটা একটা ছেলে মানুষই। কি বলছেন বুঝতে পারছি না। তুমি কি জিনিসটা সত্যিই জানো না, নাকি জেনেও না জানার নাটক করছো? আমি বুঝতে পারছি না আমি কেন এক্সাইটেড হয়ে পড়ছি। সিইও, আমাদের এখানেই থামা উচিত। এসব ঠিক হচ্ছে না, প্লিজ আমার থেকে একটু দূরে থাকুন। কাছে এসো। আগে আমি তোমায় কোথাও একটা দেখেছি, শেন ম্যানিংকেই নয়। তুমি আমার দৃষ্টি আকর্ষণ করেছো। স্যার প্লিজ রেসপেক্ট। দেখেছো নিজেকে ভুলভাল জামা প্যান্ট পরে ঘুরছো? এসব কি? হ্যাঁ, এটা দিয়ে তুমি আমার অ্যাটেনশন পাবে না কোনো দিন। আর এগুলো ঠিকও নয়। তোমার কিছু বলার আছে কি? শুধু শুধু তো কষ্ট করছো। আপনি সত্যিই অদ্ভুত, আপনার থেকে এটা আশা করিনি। আমি কি বোকা? নড়ো না। আমাকে নামান, এখানে সবাই দেখছে আপনি খুব খারাপ। নামান আমাকে। তুমি কেন মাকে এরকম ভাবে ধরেছ? তোমাকে উনি এরকম পাটা কোলে ঠিকভাবে নিয়েছিল কেন? কারণ মায়ের পায়ে লেগেছে। মা তোমার পায়ে লাগলো কি করে আমাকে বলো। না না, মা এখন একদম ঠিক আছে। চেনচেন, দেখো তোমার মাকে নিয়ে এখন ঘরে যাও প্লিজ। সত্যি কথা বলতে ওদের চারজনকে একটা পরিবার মনে হচ্ছে। এটাই কি সেই আমাদের অহংকারী বস? আমাদের প্রেসিডেন্টের ছেলে মেয়েরা, কিন্তু ওনার মুখের সাথে বাচ্চাদের মুখের কোনো মিলই পাচ্ছি না। ঠিকই বলেছে, আমার মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, দারুণ বানিয়েছে। বড় বড় লোকেদের অনেক বড় ব্যাপার থাকে। একটু গসিপ করি।